কি ব্যাপার? আপনি মাছের মাথা নিচ্ছেন কেন? হ্যাঁ, এই মাছটা আমার বাবার বাড়ি থেকে পাঠাইছে। আমি এটা যত্ন সহকারে আপনার ছেলের জন্য রান্না করছি, আর আপনি নিয়ে খেয়ে ফেলতেছেন। তাও আমাকে না বলে চুরি করে খাচ্ছেন। চুরির স্বভাব বুঝি আগে থেকেই ছিল, তাই না? হ্যাঁ, এত কিছু খান, আপনার মন ভরে না? এত খাই করেন কেন? বয়স হয়েছে না? একটু মুখে লাগাম দেন, ঠিক আছে? আর কত খাবেন? আপনার ছেলের মাথা খাচ্ছেন, আমার মাথা খাচ্ছেন, আর কত? এখন মাছের মাথাও খাবেন? বেহায়ের মতো খাই করে সবসময়। এই মাছের মাথা আমি আমার স্বামীর জন্য রাখছি, আপনার কেন খেতে হবে? কি হয়েছে বলো তো? আরে বললো না, আমার বাবার বাড়ি থেকে একটা বড় মাছ পাঠাইছে। সে মাছের মাথা আমি রান্না করছি তোমার জন্য এত কষ্ট করে। এসে দেখি তোমার মা আমাকে না বলেই নিয়ে নিচ্ছে। এই বড় মাছের মাথাটা তুমি খাবে? আমার বউ তার বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, কষ্ট করে রান্না করেছে, আমাকে খাওয়াবে। আর তোমাকে কেন খেতে হবে? তোমার বয়স হয়েছে না? হয়েছে? তোমার বয়স হয়েছে তো? বয়স হইলে এত খাই 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 করো কেন? হ্যাঁ, আমার বউরে তুমি কত জ্বালাবে? হ্যাঁ, এটা দাও, ওটা করো, এটা খাবো, ওটা খাবো। তুমি তো আমার বউর মাথাটা একেবারে অস্থির করে দিছো। এত খাই খাই কেন বুড়ো বয়সে? আর দুদিন পরে তো কবরে যাবা। এত লোভ কেন? তোমার বয়সে এরকম বুড়া মানুষ কি অন্যদের ঘরে নাই? তারা তো এরকম জ্বালায় না। তুমি সবই জানো যে আমার বউরে আমি কতটা ভালোবাসি, আর সেই বউরে তুমি এত যন্ত্রণা দিতেছো। আর এত যন্ত্রণা, এত জ্বালানো আমি সহ্য করব বলো? আমি সিদ্ধান্ত নিছে কি জানো? তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। হ্যাঁ মা, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি যাও, তুমি এখনই যাও, রুমের মধ্যে গিয়ে তোমার জামা কাপড় ব্যাগ ট্যাগ সব গোছাও, যাও। কালকে সকালেই আমি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই ঠিক কইছি কিনা বলো? তোর জন্য এটাই ঠিক আছে। দেখছো আমার বউ খুশি হয়েছে। যাও, বসে আছো কেন? যাও ভিতরে যাও, যাও। মায়া কান্না, যাও। আইসে মাছের মাথা খাবে। এই বয়সের লোভটা কত! এই মাছের মাথাটা আমার বউ কত কষ্ট করে রান্না করছে। শোনা, তুমি বসো। তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে মাছের মাথাটা খাইয়ে দিই। না না, আজকে আমার খুব ইচ্ছে করতেছে তোমাকে খাইয়ে দিতে। দেখো, এই মাছটা অনেক সুন্দর করে রান্না করছো। আর এই মাছটা আমার শ্বশুর বাড়ির মাছ না, তার মানে তোমার বাপের বাড়ির মাছ। দেখেই তো বুঝতেছি অনেক টেস্ট হয়েছে। আজকে আমার ইচ্ছা হচ্ছে এই মাছের মাথাটা তোমাকে আমি নিজ হাতে খাইয়ে দিই। আগে তোমাকে দিয়ে শুরু করি, পরে আমি খাই। নাও, হা কি করো, করছো? খাও আরে খাও, কি জন্মের করছো খাওয়া তুমি? খাও। আরে থামো না সৈকত, কি করছো তুমি? কি করছি তুমি বুঝতে পারোনি? কি মনে করেছিলে? হ্যাঁ, একটা মাছের মাথা দিয়ে তুমি আমার মন জয় করবে? আর সামান্য একটা মাছের মাথার জন্য তুমি আমার মাকে এতটা কষ্ট দিলে? যে মা আমাকে ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তুলেছে, আর আজ যে আমি এতদূর প্রতিষ্ঠিত হয়েছি, এটা আমার মায়ের জন্য। আরে মা কি জিনিস এটা তুমি জানো? আজ যদি তোমার মা হতো, তোমার মায়ের সাথে তুমি এরকম ব্যবহার করতে পারতে বলো? আজকে একটা সামান্য মাছের মাথা নিয়ে এই ঘটনা থেকে আমি বুঝতে পেরেছি তুমি আমার মাকে না, কতটা নির্যাতন করো। তুমি আমার মাকে না, আমার কলিজায় আঘাত করেছো। তোমার মতো এরকম ডাইনি, এরকম বিবেকহীন মানুষের আমার জীবনে দরকার নেই। তোমার সামনে এখন দুইটা রাস্তা, হয় তুমি আমার মাকে নিজের মা মনে করবে, আর নইলে আজকে এই বাড়ি থেকে এক কাপড় বের হয়ে যাবে। সৈকত, আমি ভুল করেছি, আমি আর কখনো এরকম করবো না। আবার যদি এরকম করো না, আমি সত্যি সত্যি তোমাকে ডিভোর্স দিব। আসো, চলো চলো, মায়ের কাছে চলো, আসো। ক্ষমা চাও, মায়ের পা ধরে ক্ষমা চাও, যাও। আমি ভুল করেছি, মা, আপনি আমাকে ক্ষমা করে তুমি দেন। কিছু মনে করো না। আমি এতক্ষণ যেটা করেছি ওকে শিক্ষা দেওয়ার জন্য করেছি। তুমি তোমার বৌমাকে এবারের মতো ক্ষমা করে দাও মা। ও যদি তোমার মেয়ে হতো, তুমি ক্ষমা করতে না বলো? ও আর কখনো এমনটি করবে না মা। আমি অনেক অন্যায় করছি মা। মা, আজ থেকে আর তোমার কোনো কষ্ট নেই। আমি তোমার ক্ষমা করে দিলাম।